বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতা মার্কুই স্ট্রিটের ব্যবসা বাণিজ্য। সেখানকার ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি না আসায় অন্তত 15টি হোটেল বন্ধ হতে চলেছে। একই অবস্থা সেখানকার ভাতের হোটেল, মানি এক্সচেঞ্জ সহ অন্যান্য ব্যবসায়ীদের। বাংলাদেশিদের অভাবে আশঙ্কায় প্রহর গুনছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। যেন কাঁদছে কলকাতার মার্কুই স্ট্রিট। ভিসা নেই, তাই শহরে নেই বাংলাদেশি। দিন দিন যেন আরো অসহায় হয়ে পড়ছে মধ্য কলকাতার মার্কুই স্ট্রিট। এক প্রকার যেন স্তব্ধ সে অঞ্চলের জীবন জীবিকা। এবার বাংলাদেশিদের অভাবে বন্ধ হচ্ছে একের পর এক হোটেল, যার জেরে আশঙ্কায় দিন কাটাচ্ছেন সে অঞ্চলের হোটেল ব্যবসায়ীরা। তথ্য মতে প্রায় 10 থেকে 15টি হোটেল বন্ধ হতে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের অভাবে। আমার অবস্থা খুব খারাপ। আমার 20 টাকা লস। 8 মাস হয়ে গেল, বুঝতে পারছি না কি করব, কি করা যায়। এবার আমার ফাইনাল করে দিয়েছে, এই মাসের শেষে দোকান বন্ধ করে দেবো। पूरा बिजनेस हमारा जाता था बांग्लादेश के साथ करते थे। हमारा बिजनेस मतलब लोकल हमारा 1% है। ভবিষ্যতে কি করবো বুঝে উঠতে পারছি না। প্রচন্ড অসহায় রয়েছে যে কি পরিস্থিতিতে লাস্টে গিয়ে পড়বো। ভারতীয় ভিসা নীতিতে জটিলতা, তাই এ অঞ্চলে শূন্যতে ঠেকেছে বাঙালি পর্যটক। আর তাতেই অন্যান্য ব্যবসায়ীরাও আশঙ্কার প্রহর গুনছেন। শুধু মার্কো স্ট্রিট নয়, অন্যান্য এরিয়াও এফেক্টেড, যেগুলোতে বাংলাদেশি ট্যুরিস্ট বেশিরভাগ আসে এবং তারা এখানে থাকে। শুধু হোটেলের ক্ষেত্রে নয়, এখানে মানি এক্সচেঞ্জার যারা আছে, রেস্টুরেন্ট যারা আছে, তারপরে আমাদের গার্মেন্টসে যারা অনেকেই মার্কো স্ট্রিটে রয়েছে। তবে তারই মধ্যে চিকিৎসার কারণে কিছু বাংলাদেশি ভারতে অবস্থান করছেন। তবে তারা শুধু সীমান্ত পার হয়ে কলকাতায় আসছেন, এরপরই চলে যাচ্ছেন ভিন রাজ্যে। ফলে কিছুই জুটছে না কলকাতার কপালে। মেডিকেল ভিসায় আসলাম, আমরা ব্যাঙ্গালোর যাব। তাহলে কি হবে কলকাতার মার্কুই স্ট্রিটের? এখন এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে তাদের। ভারতীয় ভিসা নীতিতে বাংলাদেশিদের কি হবে সে তো সময় বলবে। তবে এই পরিস্থিতিতে কলকাতার একাংশ বাঙালি কিন্তু সমস্যায় পড়েছে। তাদের জীবন জীবিকায় টান পড়েছে বাংলাদেশি না থাকার কারণে। এমনই চিত্র ফুটে উঠেছে কলকাতার মার্কুই স্ট্রিট থেকে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।